জাহেলি যুগের মানুষ হলে যেদিক কিন অন্যায় করার খেয়াল্লাই করার আল্লাহ ঠিক করে আগুদি ইতেরা সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন গড়ের দইয়ে দে একমাত্র কোরআনে শিক্ষা নতাহনের কারণে এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জাহেলি যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলে দেখে বিবেদ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। ওগো আমার হাবিব অনে আগদি মানুষ হলর কোরআন মাজিদের তেলাওয়াত শুনাই শুনাই রে আগদি অনে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মানুষ হলর অন্তর লইরে মেহনত করন মানুষের অন্তর যেতে পরিবর্তন যাইব জিবা আগে হারাম বাদে কিছু নচিন্ত ইবা এখন ছন্দযুক্ত খানাও যদি আতিকে গালত গিয়ে দেয় গালর ভিতর আট গলায় দি ভূমি করিয়ে রইল বাইর করে দিব শর্ত ইদাগদি অন্তর জিয়ানা জিয়ান বালাই জাগ ধরিব। যেই যুগের মানুষ একজন অপরজনের নাম শুনিত না পারে এমন ভাবে হিংসা আসিল দে এমন ভাবে বিদ্বেষ আসিল দে একজন অপরজনের নাম শুনি না পারে গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে এগজা দাঙ্গা চৌধুরী শিখদের এড়ে যেন দাঙ্গা আছে ভুল বুঝাবুঝি আছে এত এক এক গোষ্ঠীলে মারামারি তো দাঙ্গা চলতেও আল্লাহর পয়গম্বর আইয়নের ঘরে আল্লাহর পয়গম্বরের সোহবত আইরে হুন এন সোনালী মানুষের রূপান্তরিত হয়ে একজন অপরজনের হক আদায় নগরের দে এলে মানুষ হন আল্লাহর পয়গম্বরের সোহবত পাইরে কেন ইউসায়া মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যারা গিয়ে মক্কাতুন হিজরত করি গিয়ে উনরা হয় যে মুহাজির মদিনার স্থায়ী বাসিন্দা উনরা হয় যে আনসার। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে ও মদিনার আনসারি মুসলমান হল তোমার আর মুহাজির ভাইয়ালর সহযোগিতা করো শুধু এর ঘোষণা দেওয়ানোর সাথে সাথে আনসারি ভাইয়ালে নিজের দুইয়ান বাগান তাইলে একখান বাগান মুহাজির ভাইয়ের নামত করে দিয়ে দুইয়ান বাড়ি তাইলে একখান বাড়ি নিজের মুহাজির ভাইয়ের নামত করে দিয়ে উনহনা আফন ভাই নয় কোনদিন সিনা ভরিসা আসিল দিল্লে নয় উন ইদাই সেদে হিজরত করিয়ে রে মক্কাতন শুধু আল্লাহর পয়গম্বর হইয়ে দিয়া নূর ভিত্তি করিয়ে রে নিজের গরিগে বাগান নিজের বান্দা ঘর অটোমেটিক বিনা শর্তে মুহাজিরের মালিক বানাই দিয়ে দুন রহাজ সাহাবায়ে কেরাম। तुम हो आपस में गजब ना को आपस में रहीम। डॉक्टर इकबाल बयान करें तुम हो आपस में गजब ना को आपस में रहीम। तुम खता कारो खता भी वो खता पूछ करीम। तुम खता कारो खता भी वो खता पूछ करीम। चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्बे सलीम। तारा ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দোষটি খুঁজি। যদিও সাও আকাশে বাসে করিতে বুথল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম উন এইলে আদর্শবান হইয়ে দে উন আসিল যে সংযুগের মানুষ কি হারণ হইয়ে দে ওই কোরআন এবং কোরআনওয়ালা রসুল এই দুইজন জিনিসের স্পর্শ দুইজন জিনিসের সান্নিধ্য ইতারা এমন নরম বানাই ফেলিয়ে দে রাষ্ট্রনায়ক ওইরও একজন সাধারণ মানুষের মতো চলাফেরা। সুবহানাল্লাহ একজন সাধারণ মানুষ অথচ এবার রাষ্ট্রনায়ক কে ঠার হয়তো বাইরের দেশের মানুষ শুধু মদিনা শরীফ এত খলিফা হইতে হযরত উমর জীবন নাম শুনিলে শুধু কাফেরও ডরাই দেন 97 ডরাই শুধু কাফের ডরাই দেন 97 ডরাই ইয়ে তার আর কাফের হলে তো না ডরাত কুত্তাই তো হাতির না করে সেই হইলে আর গাও বই কুত্তাইও জানে বলে না হইলে নিকৃষ্ট জাতি কি হারানে আজ সামনে নবীর এত সুন্দর আদর্শ তাহা সত্ত্বেও
ঘন্টা বাড়ির ভিতরে হোক বাইরে হোক বাড়ি ঘরে সর্ব অবস্থায় আমি বেঈমান ইহুদি খ্রিস্টানের কালচার ব্যাগদিন ধারণ করি বলি। এই যে ঈদগাহ ব্যাগ দিন সেলুনের দোয়ানো জহিরে মাথা চলছে হল্লা করে চাইতে এডে জেললে খ্রিস্টান মারা কাটিনের ছবি জেল্লা করে চাইতে এডে জেললে ইহুদি হলোর মাথার ডিজাইন হেসাইন করেছে। শীতকালে হাজু গাছ চলে বর্মার পুলিশ না মারের কা হদা আরো মারিব আগতে উড়ে নিবে তাই যাই দুনিয়ায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের মধ্যে ইহকালীন শান্তিও নাই, পরকালীন মুক্তি তো নাই যে নাই। ইহকালীন শান্তি পাইতে মনে হইল সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করাই জন্য আগিয়ান দিলত বুয়া করে ইয়ানোর বাদ দিয়ে কদম মার্গি মানে আর ইহকালীন জীবন ধ্বংস, পরকালীন জীবন ধ্বংস। এতাল্লাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনিলে শুধু কাফেররা ডরাই দেন, শয়তানও ডরাই। এবার রাষ্ট্রনায়ক আর অর্ধ পৃথিবীর বাদশা বলা হদ্দুরত অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর। গুমজাত দহড়ে মদিনা শরীফের মসজিদের বারান্দাত কিনকিনি ইতেন দিয়ে কিনকিনি জানিতে দিয়ে বাইরের দেশের প্রতিনিধি আইরা ভাত দেবো তোমার আর খলিফা গিয়া তোমার আর রাজা হড়ে হদার তো রাজা নাই তো খলিফা আছে খলিফা হড়ে হই দেরি হদ ইও মানে ইয়ার গুমজাত দে মসজিদের বারান্দা এবার সিংহাসন রাজপ্রাসাদ হদিন নেই তো পাঞ্জাবি গোলাপ কে রেখে দে কুর্তা গুয়া ইবে হাত সামনে থালি দিয়ে হদি বিবে সাও অর্ধ পৃথিবীর বাদশা কি হারানোর মানুষ কেল্লা তৈরি হয় শুধু কিতাব পড়িতে নয় কিতাব ওয়ালার হাসে যাইয়ে নিজের সুপর্দ করে দিয়ে দেয়। মানুষ তৈরি করলে মানুষের হাসে যা করিব। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه
أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অপুরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী ফরিয়াদের কোল বাইতুন নূর তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসার বার্ষিক সভা ও তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত হৃদয় শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে হইব বিশেষ করে আর আগদি আর সাপ্তাহিয়া সদাহার প্রীতি সন্তান হযরত মাওলানা আমির হুসাইন সাহেব মুর্তজিল্লাহুল আলী এবং আর পরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা হাফেজ মুহিউদ্দিন মাহবুব সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্যন্ত চমৎকার কণ্ঠে গুরুত্বপূর্ণ বয়ান সমাপনী বয়ান আমরা সামনে পেশ করিব ইনশাআল্লাহ। যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ এই বয়ানরে শ্রবণ করি আর ব্যাগুণরা আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই আদর্শ সমাজ বিনির্মাণে দ্বীনি মাদ্রাসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়বস্তুর সামনে রাখি সংক্ষিপ্ত কিছু কোরআন হাদিসের আলোচনা মুযাকারা আর মতো যোগ্য নগণ্য গুনাহগারের নাপাক জবান দি আল্লাহ বাইর করো জিন হইয়া ফুনাইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ দুনিয়া ফাটাই সর্বপ্রথম পৃথিবীর মানুষের নামে দে
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবীদের মধ্যে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম হইতে লই এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত মানব জাতি কিভাবে চলিলে আল্লাহ রাজি হইব, রাসূল রাজি হইব, দুনিয়ায় তো শান্তি পাইব, আখিরাত তো জাহান্নামত তো মুক্তি পাইব, সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের সঠিক পথে পরিচালিত হইব। ইয়ান আল্লাহ দুই প্রকারের পদ্ধতি আল্লাহ চালু রাখে। অজ্ঞ পদ্ধতি কিতাবুল্লাহর পদ্ধতি, আর অজ্ঞ পদ্ধতি রিজালুল্লাহর পদ্ধতি। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব সমূহ, রিজালুল্লাহ মানে আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমূহ। কিতাবের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ। আবার নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পৃথিবীত পাঠাইবার আগে দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত জমিনের মানুষ আল্লাহ আসমানি কিতাব আল্লাহও সম্পর্ক নছিল, আল্লাহর নির্বাচিত ব্যক্তির সম্পর্ক নছিল। হন জাতিল্লে যদি এই দুইয়ের জিনিস আল্লাহ সম্পর্ক নতাহে জাতি ভ্রষ্ট হয়ে যায়, গুমরা হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়, পাষাণ হয়ে যায়, সুর হয়, ডাহাইতে হয়, সন্ত্রাসী হয়। কি কারণে হয়? আল্লাহ প্রদত্ত কিতাবী জ্ঞান নথাইলে অথবা আল্লাহ প্রদত্ত মানুষের সোহবতত যাই সান্নিধ্যত যাইরে নবল। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পৃথিবীত ফাটাইবার আগ মুহূর্তে দীর্ঘ ৬০০ বছর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আসমানত জীবিত তুলি ফিলানোর পরে আর নবীর আগমন পর্যন্ত দীর্ঘ ৬০০ বছর। এই মাসকানোর সময় কিভাবে গিয়ে মানুষ কিরকম আছিল, কোন কি মানুষ আছিল নাকি পশু আছিল, ইনারা ইতিহাস পর্যন্ত জানেন। সুরা জগতের নামও গিয়ে আইয়ামে জাহেলিয়ত, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। কারণ কি? এতে মানুষজন আছিল ইতেরা তুন মাথা অজ্ঞ, চোখ দুয়া, নাক অজ্ঞ, ফট দুয়া, হাম দুইয়ান, গাল একখান, দাঁত ৩২, জিব্বা একখান, হাত দুইয়ান, ঠ্যাং দুইয়ান, ইন যে এখন যারা আছে ইতেরা তুনো একই, কিন্তু ইতেরার জগতিয়ানরা আইয়ামে জাহেলিয়ত হর কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ দুনিয়া আইয়ানোর পরে জগৎ ইয়ানরে সোনালী যুগ হর, আদর্শ যুগ হর, মডেল যুগ হর। কারণ কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরে আল্লাহ যেন আসমানত তুলি ফিলাই দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত যাতে জমিনের মানুষ আল্লাহ আসমানি কিতাব আল্লাহ আল্লাহর নির্বাচিত ব্যক্তি আল্লাহ সম্পর্ক নাই। মানুষ সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন করে। মখলুক আছে কিন্তু হালে করে সিনুটে মখলুক নাই। সৃষ্টি আছে, স্রষ্টারে মানন্য মখলুক নাই। মানুষ আছে, মানুষত্ব নাই। নারী আছে, নারী জাতির যথাযথ ইজ্জত নাই। এলাকান পরিবেশত মানুষ শিরিকত মধ্যে নিমজ্জিত, শিরিক গুনাহগারদের নিজের হাতে বানাই বানাই গিয়ে মূর্তি পূজা করে।
কি গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা ব্যাগদিন শুরু হয়েছে। দুর্গা পূজা, দর্গা পূজা কিন্তু আছে না, আছে। এই ব্যাগদিন চলে দেখি আল্লাহ যুগের মানুষ আল্লাহ আসমানি কিতাব এবং আল্লাহর নির্বাচিত ব্যক্তির সম্পর্ক ছিন্ন হওয়ার কারণ মানুষ শীতকালত তো গরম কালে যেভাবে হর বদলাই জানি কি এবার যদি শীতের মৌসুম হলে উজুর এড়িয়ে উদ্যোগ সদরিয়া হইতো খুব হইতো আইন মরি ইয়ে গরম লাদ দে ইয়ে মনে হয় দিব তো খুলি দেবে শীত কেললে হর গরম হইলে তুলি রাহে গরম হাইলে হর শীতে আইলে লামাই গরম হর হ্যাঁ ঘরে না ঘরে তৎকালীন যুগের মানুষ এই মাসতে ইবাদত গর্গিত খোদা উন সামসিটা তুলি রাহি ঈদ মাশাআল্লাহ খোদা আর হদুন লামাইবে নাউজুবিল্লাহ হর ডক্টর ইকবাল জাতির সামনে ইতিহাস বয়ান করেন আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর পূজা কেউ ফুজিত বৃক্ষলতা শাখার বুতের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন খোদার কথা মানুষ আল্লাহর কথা কে না মানে যাত্তু যেভাবে মনে হয় এভাবে ঘুরে চলে পুরা পরিবেশ হয়ে দিল আল্লাহর নাম লইন্য একজন ব্যক্তি নেই আবার সমাজের মধ্যে এমন কিছু মানুষ হলোর ফনয়ন ব্যক্তি হলোর নির্ধারিত নিয়ম কানুন আছে যেই নিয়ম কানুনে সবলে দুর্বলরে এমন ভাবে মারিয়ে এমন ভাবে নির্যাতন চলাইয়ে এমন ভাবে নিপীড়ন চলাইয়ে জিন অনারাত্ম সহজে বুঝতে আইব ইসরায়েলের যে সমস্ত সন্ত্রাসী ইহুদি গোষ্ঠী ফিলিস্তিনের গাজার মুসলমান হলর বর্বরতা চলার ইনইদে আইয়ামে জাহেলিয়তর বর্বরতার যুগর জাহেলি যুগর নির্যাতনের কিছু চিত্র সমস্ত ওই যুগিয়ানোর মানুষ যারা আছিল ব্যাগুন নিজের পক্ষতুন আইন কানুন বানাইরে সবলে দুর্বলর উপর এমন ভাবে হামলা করিগে এমনকি যদি খনক কন্যা সন্তান খনক মাইয়ে ভুয়া খনকিয়াতুন যদি রে খনক মাইয়ে ভুয়া জন্ম দেয় তখন অন্য খনিকাই নয় জন্মদাতা বাপে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিত নাউজুবিল্লাহ বারগোয় নয় বরং জন্মদাতা বাপে শুধু তা নয় এই যুগিয়ানত হনক বাপর হাসে যদি হনক মাইয়ে ভুয়ার সুসংবাদ দেয়া যায় এবার চেহারা ইয়ান খালো যাবে গুসাই রাগান্বিত যাবে যে আর দেশে থদিতে হতো গুসাই ইজের হয় দিলে ইজিত অপরাধ কি হয়তো অপরাধ কিছু নয় মেয়ে ভুয়ার বাপ পরিচয় দিয়া ভরিব যে এই শরম লজ্জা ইয়ান হডের আইব এতলাই এতলা হনগরত মেয়ে ভুইলে বাফি বার গরত তো নাইতো মানুষের সামনে নহইতো তো পরিশেষে কেন করিব এল্লা লজ্জাজনক পরিচিতি লইয়ে বইতে আইব না নিজের হাতে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে গাড়ি ফেলে তো দাফন করে ফেলে তো নাউজুবিল্লাহ কোরআন শরীফে আছে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা
যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। ইল্লা কাযু সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপ লুটতরাজ চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতি সব কিছু চলে। আল্লাহ এই পৃথিবী নামক এই আরব ভূখণ্ড সমগ্র পৃথিবীত অন্যায় অত্যাচারে ভরপুর গিয়ে দিয়ে আদর্শ সমাজ হিসাবে রূপান্তরিত করি বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদর্শ সমাজের রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীত আগমন ঘটায় মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগীর মাধ্যমে পুরো পৃথিবীর স্লোগান পরিবর্তন করি, সমগ্র পৃথিবীর নিয়ম কানুন পরিবর্তন করি, সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন ভঙ্গ করিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং রাসূলের দিক নির্দেশনায় এমন এক যুগ তৈরি হইয়ে যেই যুগের মানুষ একজন আরেকজনের নাম শুনি না হইতো, এই যুগের মানুষ এমন আদর্শ ব্যক্তি পরিণত হইয়ে একজন সিদ্দিক আকবর হইয়ে, আরেকজন উমরে ফারুক হইয়ে, উসমানে গনি হইয়ে, আলিয়ে মুরতজা হইয়ে, সাআদ ইবনে আবি ওয়াক্কাস হইয়ে, হযরত আব্দুর রহমান ইবনে আওফ হইয়ে, হুযায়ফা হইয়ে, তালহা হইয়ে, আবু উবাইদা ইবনুল জাররাহ হইয়ে, হুযায়ফা ইবনে ইয়ামান হইয়ে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস হইয়ে, আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ হইয়ে, ইম বেগুন আসিল যে মানুষ ওই জগতর যেই জগতরে জাহেলি জগৎ পাওয়া গিয়ে শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের সুহবত এবং সান্নিধ্যত আইরে কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহর মাধ্যমে এই যুগের মানুষ সোনালী মানুষে রূপান্তরিত হই। সুবহানাল্লাহ। নেন নয় মেহনত হই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে তা আরান নবীরে এই পৃথিবীত ফাটাইবার ইচ্ছা পোষণ করি গিয়ে হন পৃথিবী তৈর গে নয় তৈয়ার করি লইবল্লাই ফাটাইয়ে দে কি দিয়ে রে তৈয়ার করিব কোরআনে মাজিদ দিয়ে রে তৈয়ার করিব আল্লাহর পয়গম্বরের দুনিয়াত ফাটাইয়ে দে হন টাইমত যেই টাইমের মধ্যে সমগ্র বিশ্বের মধ্যে অন্যায় চলের মিথ্যা চলের নিয়াই নেই এগজা জুলুম চলের বেবিচার চলের এলাকান যুগত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবী নামক এই ভূখণ্ড ইয়ানের মধ্যে ভৌগোলিক ম্যাপ অনুযায়ী পৃথিবীর সবচেয়ে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশত আল্লাহ পাক রব্বুল আলামিন আরান নবীরে আগমন ঘটাইয়ে 570 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের 20 তারিখ 628 বঙ্গাব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী নামক ভূখণ্ড ইয়ানের মধ্যে আরান নবীরে আগমন ঘটায় সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করে দিয়ে সমস্ত বৈষম্যকে একদিন দূর করি অন্যায়ের বিরুদ্ধে নিয়ে প্রতিষ্ঠা করি জুলুমের বিরুদ্ধে ইনসাফরে প্রতিষ্ঠা করি মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করি নারী জাতির যথাযথ ইজ্জতরে প্রতিষ্ঠা করি আল্লাহর পয়গম্বরের কোরআনের মিশন বাস্তবায়ন করি। সুবহানাল্লাহ। ইল্লেকান যুগত সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করতে হলো ও হয় না বেগম মুসলমান কানে কোরআনের সর্বপ্রথম আয়াত নাযিল হলো মাশাআল্লাহ ইকরা
বিস্মি রব্বিকাল্লাযী খালাক। আচ্ছা না হচ্ছে হতান বুঝনি যেই যুগের মধ্যে এগোজা মিথ্যা, যেই যুগের মধ্যে চুরি ডাকাতি সন্ত্রাসী সমস্ত অন্যায় অত্যাচার এলে কেন যুগত আল্লাহ আর নবীর ওর সর্বপ্রথম ওহিয়ান ফাটার দে এন হইন হইত নিয়া ও আরো বড় সভ্য জাতি আজি এতন খনিকে চুরি নগরিস, ডাহাতি নগরিস, সন্ত্রাসী নগরিস, আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন নগরিস, দুর্নীতি নগরিস, এন হইয়ের অজ্ঞ আয়ত চাইলে ফাটাইত পাইত, কিন্তু না সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সলাতে যুগিয়ালের মধ্যে সমস্ত অন্যায় কেন মানানো করে ও বিয়ের বাড়ি যদি অন্যরে বিয়ে যদি এড়াইয়ে দেয় মিষ্টি আনিলে ভালো হইব নাকি বিজা খেতে আনিলে ভালো হইব? আচ্ছা বিজা খেতা বাদ না ফাইয়া সার্ভিসের খবর দিয়ে আলে বালানো হইব না কিয়া অন্তর কি যেতে লাগবে এটা যে তো অন্তর কি এর একখান জিনিস জানা করিব জিয়ে না অন্য ব্যক্তির নয় না এটা মিষ্টি আনিলি তার ঘরে তো অন্তরকে মিষ্টি আনা হাত দেয় ইয়েস হয়। যেই যুগের মধ্যে চুরি ডাকাতি সন্ত্রাসী মিথ্যা জুলুম জেনা বেবিচার এই সমস্ত কিছু ব্যাগিন চলে এই যুগত আল্লাহ সর্বপ্রথম হবে ইকরা ফরক আর তো লাগে ন হাড়াবার ন আইতে না হকে হইবে ঠান্ডা হয় আল্লাহর কোরআন ন হাড়ো কেন হইবে আবার আইনা খাইতে পার ন লাগে ইন আর ব্রেনি না হাড়ে বাস্তবত হই দিয়ে ওদের জিনিস আছে যে জিন আর তো বুঝুন নই কিন্তু বাস্তবত মধ্যে আল্লাহ জিয়ান গুরগিয়ে বালাইলে গুরগিয়ে কিন্তু আর তো নিয়ান বালা দিয়ান বুঝুন নই কোরআন শরীফে আছে তো কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার বিদ্যমান এই যুগের মধ্যে চুরি নগরী ডাহাতি নগরী সন্তান এখন আয়াত নাযিল নগরী সর্বপ্রথম আয়াত নাযিল করতে কোরআন ধরো কারণ কি অপরাধ এই অপরাধের মধ্যে জড়িত সমাজের মানুষ উনরে যদি সঠিক পথে পরিচালিত করতে চাইলে সমাজের যদি আদর্শ সমাজের রূপান্তরিত করতে চাইলে সর্বপ্রথম সমাজের প্রতিটি স্তরত আগে কোরআনী শিক্ষার বাস্তবায়ন করা হবে। সুবহানাল্লাহ আইনজীবীবাদী পরে কিন্তু আগতে জিনিস ইয়ানোর ব্যাপারে ইয়ান এই অপরাধ ইয়ান করলে এই শাস্তি ইন যদি ভাই না জানে পুলিশের দ্বারা মানুষের রোজা থাকবে না নামাতে ইয়ে গত মাসের মধ্যে ওনারা রোজা থাকি ইয়ে বহুত বুড়া বুড়ি হলে সর রোজা তাহে এলে নফল রোজা মাঝে মাঝে থাকি সাম্যজ্ঞ নরোজা আইব অজর মাসত সরোজার যেন ফজিলত আছে নরোজারও কি আছে ফজিলত আছে ইয়ার দেশত সরোজা আইবে প্রচলিত নরোজা আইবে পেন্সি নরাহে এই যে রোজাতে কি গত মাসত রমজান মাসত সরকারের ডরে পুলিশের ডরে নাকি আল্লাহর ডরে যদি এন হয় রোজাইবে যদি আল্লাহর অর্ডার নয় যদি সরকারের অর্ডার হই জনপতি অজ্ঞ পুলিশ দিলে না খুব পুলিশ মরি যাবে গরম হালে রোজা করলে আর পুলিশকে অকল বেগিন দেব না ডুম মারিয়ে খেলা হাবি লাগলে ফেহানার বিকে দেয় যদি ফেজত করিয়ে খেলা বন লাগিলে এত লাই বন্দায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর ন ডরায় এতক্ষণ পর্যন্ত অন্য কিছু ডরে স্থায়ী হন সমাধান নইব যেতন আছে এতন হইব
গেলে মত্তরিতে আবার দাদি এই আল্লাহর বই জিয়ানে অপরাধ মুক্ত সমাজ উপহার দিব এই বইয়ান আই বললাই পূর্ব শর্ত হইয়ে দে সমাজের প্রতিটি স্তরের মধ্যে আগে কোরআনী শিক্ষার বাস্তবায়ন সুবহানাল্লাহ। অজ্ঞ আছে রোগীর চিকিৎসা আর একখান আছে রোগর চিকিৎসা। রোগর তো রুগী বেশ কম আছে রুগী রুগী মানে মানুষ রোগ মানেই তো তুই এদের রুগী আর হ্যাঁ আর দেশের ডাক্তার হলে চিকিৎসা করে দে রুগীরে রোগরে না তাহলে রোগর তো সাময়িক রুগীর তো সাময়িক ভালো লাগে তুই তো প্রেসক্রিপশনের মধ্যে নিচে দিলেই দেব 7 দিন পর প্রেসক্রিপশন সহ আবার দেখা করবে তার মানে তো জানে ইন খাইয়ে তুই গম নবী 7 দিন বাদ আবার আবি আগে জানে এটা 7 দিন বাদ আবার আস তার মানে কি ইতে রোগের চিকিৎসা না করে রুগীর চিকিৎসা কিন্তু রোগটা আগে হয় বড় কিন্তু ওষুধ দিয়ে দে ওই নইয়া কোম্পানির লাট আছে ধোয়া এলে ওষুধ না আরো সেটা বেড ধরে রোগ আসিল আগে একখান ডাক্তারের জানা করো কি দিছে গিয়ে ইবো এদের রুগীর চিকিৎসা আল্লাহ জাহেলি যুগত রুগীর চিকিৎসা না করে রোগের চিকিৎসা করে দে কিন্তু মানুষ চুরি করে খেলা করে ডাকাতি করে খেলা করে হারনিয়ান তোয়ানো করিব না আগে দিন একখান দেশের মধ্যে চুরি বন্ধ করা হল তা অ্যাঙ্গেলে বন্ধ হইব না নামাজ কর্মস্থান তৈরি করে দাও না এদেশের হাজার হাজার যুবক বেকারত্বর অভিশাপ ইতে চুরি ডাকাতির মিকে দাবিত হয়ে যাবে ইতার বেকারত্ব দূর করে দাও ইতে এন ভাবে ব্যস্ত হয়ে যাবে ওই যে মানুষের গিবত গরিব লাইতে সময় না পাইব ইতার আমিতে ব্যস্ত হয়ে যাবে চুরি হত্যা করে অক্কল কিছু আইন দিয়ে নয় জাহেলি যুগের মানুষ হলে যেদিক কিন অন্যায় করার খেয়াল্লাই করার আল্লাহ ঠিক করে আগদি ইতারা সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন গড়ের দইয়ে দে একমাত্র কোরআনী শিক্ষা নতাহনের কারণে এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জাহেলি যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলে দেখে বিবেদ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক ওগো আমার হাবিব অনে আগদি মানুষ হলর কোরআন মাজিদের তেলাওয়াত শুনাই শুনাইরে আগদি অনে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মানুষ হলর অন্তর লইরে মেহনত করন মানুষের অন্তর যেতে পরিবর্তন যাইব জিবা আগে হারাম বাদে কিছু নচিন্ত ইবা এখন ছন্দযুক্ত খানাও যদি আতিকে গালত গিয়ে দেয় গালর ভিতর আট গলায় দি ভূমি করিয়ে রইল বাইর করে দিব শর্ত ইদাগদি অন্তর জিয়ানা জিয়ান বালাই জাগ ধরিব যেই যুগের মানুষ একজন অপরজনের নাম শুনিত না পারে এমন ভাবে হিংসা আসিল দে এমন ভাবে বিদ্বেষ আসিল দে একজন অপরজনের নাম শুনি না পারে গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে এগজা দাঙ্গা চৌধুরী শিখদের এড়ে যেন দাঙ্গা আছে ভুল বুঝাবুঝি আছে এত এক এক গোষ্ঠীলে মারামারি তো দাঙ্গা চলতেও আল্লাহর পয়গম্বর আইয়নের ঘরে আল্লাহর পয়গম্বরের সোহবত আইরে হুন এন সোনালী মানুষের রূপান্তরিত হয়ে একজন অপরজনের হক আদায় নগরের দে এলে মানুষ হন আল্লাহর পয়গম্বরের সোহবত পাইরে কেন ইউসয়া মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যারা গিয়ে মক্কাতুন হিজরত করি গিয়ে উনরা হয় যে মুহাজির মদিনার স্থায়ী বাসিন্দা উনরা হয় যে আনসার আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে ও মদিনার আনসারী মুসলমান হল তোমার আর মুহাজির ভাইয়ালর সহযোগিতা করো শুধু এর ঘোষণা দেওয়ানোর সাথে সাথে আনসারী ভাইয়ালে নিজের দুইয়ান বাগান তাইলে একখান বাগান মুহাজির ভাইয়ের নামত করে দিয়ে দুইয়ান বাড়ি তাইলে একখান বাড়ি নিজের মুহাজির ভাইয়ের নামত করে দিয়ে উনহনা আসন বাইনে হয় কোনদিন সিনা ভরিসা আসিল দিল্লে নয় উনইয়ে দেয় সেদে হিজরত করিয়ে রে মক্কাতন শুধু আল্লাহর পয়গম্বর হইয়ে দিয়া নূর ভিত্তি করিয়ে রে নিজের গরিয়ে বাগান নিজের বাইন্দা ঘর অটোমেটিক বিনা শর্তে মুহাজিরের মালিক বানাই দিয়ে দুন রহাজে সাহাবায়ে কেরাম तुम हो आपस में गजब
না কো आपस में रहीम। डॉक्टर इकबाल बयान करें तुम हो आपस में गजब ना को आपस में रहीम। तुम खता कारो खता भी वो खता पूछ करीम। तुम खता कारो खता भी वो खता पूछ करीम। चाहते सब है कहूँ औज सुरैया पे मुकीम। पहले बैसाख हुई पैदा तो करे कल्ब सलीम। तारा ছিলেন দয়া রাখার আমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দুষ্টে কুজি। যদিও সাউর আকাশে বাসে করিতে বুথল তেজি। কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম উন এইলে আদর্শ মানবী হইতে উন আসিল যে সংযোগের মানুষ কি হারণ হইতে ওই কোরআন এবং কোরআনওয়ালা রসুল এই দুইজন জিনিসের স্পর্শ দুইজন জিনিসের সান্নিধ্য ইতারা এমন নরম বানাই ফেলে দে রাষ্ট্রনায়ক ওইরও একজন সাধারণ মানুষের মতো চলাফেরা। সুবহানাল্লাহ, একজন সাধারণ মানুষ অথচ এবার রাষ্ট্রনায়ক কে ঠার হয়তো বাইরের দেশের মানুষ শুধু মদিনা শরীফ এত খলিফ হইতে হযরত উমর জীবন নাম শুনিলে শুধু কাফেরও ডরাই দেন, শতানত ডরাই, শুধু কাফের ডরাই দেন, শতানত ডরাই। ইয়ে তার আর কাফের হলে তো না ডরাতে না ডরাত কুত্তা যুদ্ধ হাতির না করে সেই হইলে আর গাও বই কুত্তাইও জানে মিলি না হইলে নিকৃষ্ট জাতীয় কি হারানে আজ সামনে আন নবীর এত সুন্দর আদর্শ তাহা সত্ত্বেও আর 24 ঘন্টা বাড়ির ভিতরে হ বাইরে হ বাড়ি ঘরে সর্ব অবস্থায় আমি বেঈমান ইহুদি খ্রিস্টানের কালচার ব্যাগদিন ধারণ করি বলি। এই যে ঈদে ব্যাগ দিন সেলুন দোয়ানো জহিরে মাথা চলছে হল্লা করে চাইতে এডে জেললে খ্রিস্টান মারা কাটিনের ছবি জেল্লা করে চাইতে এডে জেললে ইহুদি হলোর মাথার ডিজাইন হেসাইন করে চাইতে শীতকালে হাজুবার চলে বর্মার পুলিশ না মারের কা হদা আরো মারিব আগতে উড়ে নিবে তাই যাবে দুনিয়ায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শের মধ্যে ইহকালীন শান্তিও নাই, পরকালীন মুক্তি তো নাই যে নাই। ইহকালীন শান্তি পাইতে মনে হইল সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করাই জন্য আগিয়ান দিলত বুয়া করে ইয়ানোর বাদ দিয়ে কদম মার্গি মানে আর ইহকালীন জীবন ধ্বংস পরকালীন জীবন ধ্বংস। এতাল্লাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনিলে শুধু কাফেররা ডরাই দেন, শতানত ডরাই। এবার রাষ্ট্রনায়ক আর অর্ধ পৃথিবীর বাদশা বলা হদ্দুরত অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর গুমজাত দহড়ে মদিনা শরীফের মসজিদের বারান্দাত কিনকিনি ইতেন দিয়ে কিনকিনি জানিতে দিয়ে বাইরের দেশের প্রতিনিধি আইরা ভাদ তোমার আর খলিফা গিয়া তোমার আর রাজা হড়ে হদা আর তো রাজা নাই তো খলিফা আছে খলিফা হড়ে কই দেরি হদ ইও ইও মানে ইয়ার গুমজাত দে মসজিদের বারান্দা ইবার সিংহাসন রাজপ্রাসাদ হদিন নেই তো পাঞ্জাবি গোলাপ কে রেখে দে কুর্তা গুয়া ইবে হাত সামনে তালি দিয়ে হদি বিবে সাও অর্ধ পৃথিবীর বাদশা কি হারানোর মানুষ কেল্লা তৈরি হয় শুধু কিতাব পড়িতে নয় কিতাব ওয়ালার হাসে যাইরে নিজের সুপর্দ করে দিয়ে দেয় মানুষ তৈরি করলে মানুষের হাসে যা করিব ইবে এত বড় একজন রাষ্ট্রনায়ক
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারে জুমাবারে জুমার নামাজ পড়াই বললাই খুতবা দি বললাই যাতনে কেতিয়ে হযরত ওমর খুতবা লতিয়ে সামদিতন সাধারণ মানুষ আর দেশের ইশালা দরর ইবে তিগি ছয়া তিয়ে কি হয় হারা হদ রাষ্ট্রনায়ক করে দুমর তোমার গার মধ্যে জুব্বা জিবে 10,000 হরিণ যারা অমুক যুদ্ধ গেলাম এটা গনিমতের মাল হিসেবে পাইলাম কিন্তু আর দিন একখান দিয়ে পুরা জুব্বা নয় তোমার গান দিয়ে ওই খা আর প্রজা দে আর 1.5 গজ দি তুই রাজা দে হন 3 গজ লইও নি আগে আনার জবাব দ তুই তোমার খুব অন্যম গান অন্যম সুবহানাল্লাহ এই দেশত মেম্বাররা হইতে পারিব না করে কিরোড আজ বুট গই দেশ নিয়ে এসে নিয়ে আসতে দিন তুই 3 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল ক্যাং করে ললি এই না তুই বললি আর তো কাটা কান লইস কে মাতি পারিব না আরিবজ্ঞ অর্ধ পৃথিবীর শাসক এবার খুতবা দিতে উঠতে দেখ দূরত কি হদ দে উমর তোমার খুতবা অন্য মিথ্যার আগে হর আর মশলা শাহী করো হর তুই কোনো বেশ লইয়া না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় এই যে বিরোধী দল বাংলার পুলিশ কোর্টে ধর লই যাই রায়নগরত বন্দী কর নামাজ হইছে না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বাঁধিয়ে রে বই গই আল্লাহর হাজার শুকর আদায় করেন ও আল্লাহ এমন জনগণ আর দিলে আর বিয়েভারে কোন সন্দেহ আইলে আই রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ গর্গিফান সন্দেহ লাগিলে সাথে সাথে আর সাবগরিদের পরিষ্কার করিদের আত্ম প্রশ্ন করেন এলে জনগণ যে দেশত তাইব দেশিয়ান পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রে রূপান্তরিত হইব সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हजरत उमर से तल्ले प्रश्न कर गए এখন হযরত উমর বগি হযরত উমরের সন্তান তিয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিয়ে এর কি হর হদ জনগণল মুসল্লিয়ানে কেরাম আর আব্বা জানাই দে এদেশের রাষ্ট্রনায়ক কিন্তু আর আব্বা তুন সুন্দর গাদ দিয়ে যাইতে যেই খর গাদ দিয়ে রে বাইরের দেশের রাষ্ট্রের সামনে যাওয়া যায় রাষ্ট্রদূতের সামনে যাওয়া যায় এলে উপযুক্ত হন খর আর আব্বা তুন নাই যুদ্ধের ময়দানত তুন আর আব্বা খর জিয়াল লইয়ে অনরাতুন 1 গজ বেশ নলয় 1 ইঞ্চি অনরাতুন বেশ নলয় বরং যুদ্ধ ইয়ানের মধ্যে আইও গেলাম আর আব্বা জানো গিয়ে দুজনে জিয়ান খর ভাই আর গানায় নসিলে ইরে আর বাফরে হাদিয়া দিয়ে রে আর গানত মিলে ইরে আর আব্বুর গানত লই ওগো কুর্তা বানাই রে আর তো নাজু লাগে দেই আমার আব্বা রাষ্ট্রনায়ক হইয়েরো থালি দিয়া খর গাদের আর খর গানত দিয়ে রে আমার আব্বারও খর উপহার দিয়ে দে রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আর আব্বাই আত্মসাৎ করি গেছে নয় রাষ্ট্রীয় সম্পদ চুরি করি গেছে নয় খলিফা দেয় রাষ্ট্রনায়ক দেয় 10 জন নতুন বারা হাত খর বেশ লইয়ে দে নয় এন খনের উপরে হযরত উমরের সামনে তিয়াইল দে মানসিক আবাদ দিয়ে
উমর আর তুন এখন স্পষ্ট হইয়ে অতএব এখন তুই খুতবা দিতে পারিবে হযরত উমর নির্দ্বিধায় এখন প্রতিবাদ করেন সারা খুতবা দিয়ে রে নামাজ পড়াইয়ে রে আল্লাহর কাছে দোয়া করে দে ও আল্লাহ আমার জনগণ এমন ভাবে তৈরি করে দিও আর তুন এখন ভুল দেখানোর সাথে সাথে আর যেন সংশোধন করে দিতে পারে সুবহানাল্লাহ কেন রূপান্তরিত কেন মানুষ উনার আদর্শ না মানিলে আকারে মানিবে এই দুনিয়ার বেঈমান কাফেরুন বেগুনের আদর্শ কত কমলার আল্লাহর রাসূলের সাহাবী ইতরার ইনর ফলো না করলে ইনর যদি অনে বাস্তবায়ন না করলে বেঈমান কাফেরর নীতি বাস্তবায়ন নিতে হবে না আদর্শ সমাজ বিনির্মাণ করতে চাইলে সর্বপ্রথম জাহেলি যুগের যেন আদর্শ যুগ বানাইয়ে দে কোরআনী শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে ও ফরিয়াদির কুলর মুসলমানল যদি সমাজরে আদর্শ সমাজে রূপান্তরিত করতেছ প্রত্যেকটা ঘরে ঘরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করিয়া তৈরি করি রগই আজিয়া মুসলমানর কাছে সব কিছু আছে শুধু একখান জিনিসত মুসলমান বেশি গাফেল হই ইয়ান হইয়ে মুসলমানের সমাজত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত একেবারে বন্ধ গিয়ে নাউজুবিল্লাহ আনলে আগে বেগিন আছে ঘরত যেটুকুন সদস্য প্রতি সদস্যর মাথা পিছু মোবাইল আছে নেই মোবাইল যেটা আছে চার্জদারও নেই নামাতো চার্জদার যেন আছে হেডফোনও নাই দেখিও নিয়ে এন একখান ঘর দাহ আছে ফরিয়াদির কুলো যেই ঘরের প্রতি সদস্যর মাথা পিছু কোরআন শরীফ আছে রিয়েল আছে জুজদান আছে শুধু আছে দে নয় নিয়মিত ইনের তেলাওয়াতও করে শুধু তেলাওয়াত করে দে নয় সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করে একখান ঘর দাহ আছে সমস্ত সদস্য হল কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ কোরআন আসো তেলাওয়াতও করে সহি তেলাওয়াত করে পুরা সমাজত একখান দাহ নেই এই কোরআনের অভিশাপের কারণে আর ব্যবসা বাণিজ্যের উন্নতি নয় পারিবারিক অশান্তি ফুয়াই বাপের হতা না মানের ছোট ভাই বড় ভাইয়ের হতা না মানের কর্মী নেতা না মানের স্ত্রী স্বামী না মানের ইম বেগিনের পিছে যত হারণ আছে তন্মধ্যে অন্যতম একখান কারণ হইয়ে দে মুসলমানের সমাজের মধ্যে কোরআনের অভিশাপ করে প্রতিনিয়ত কোরআন আল্লাহর হাসে বলে প্রার্থনা করে পরওয়ারদিগার আলম আর তো মুসলমান হলে তাকত মধ্যে সাজায় রেখে দেয় না তেলাওয়াত তখনই জ্ঞান করেন ফ্যাট খাওয়াইলে ফানি ফরাল্লা ব্যবহার করে দেয় না জিনে ভাইয়ে ভাল লাগিলে ডরাইলে তাবিজ হিসেবে আর তাবিজের কিতাব বানাইলে দেয় না যেই মুসলমান কোরআন দিয়ে ব্যক্তি জীবন হইতে আন্তর্জাতিক জীবন পরিচালনা করা হইত যেই মুসলমান এই কোরআনী বেদিয়ে নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পরিচালনা করা হইত এই মুসলমান হলে আমি কোরআনরে তাকত মধ্যে সাজাইরে রায় দিয়ে সুন্দর লাই পুরা বছরের ফের বছর যার গই হন মুসলমান এই গরিয়ার নতুন আল্লাহর কোরআন না কুলিয়ে তেলাওয়াত না করে নাউজুবিল্লাহ কওমে सजाया जाता हूँ आँखों में लगाया जाता हूँ तो आँखों में सजाया जाता हूँ आँखों में लगाया जाता हूँ ताबीज बनाया जाता हूँ दूध के पिलाया जाता हूँ इन हो रे কোরআন অভিশাপ প্রতিটা গরত প্রতিটা সমাজত এই যেই সমাজত যেই গরত কোরআনের তেলাওয়াত নেই এই গরিয়ানের মধ্যে প্রতিনিয়ত কোরআনে মানুষ হলোর অভিশাপ আচ্ছা এবার না হন যায় যেই গরত
যেই ঘরের সদস্য হলোর রুত কোরআনের অভিশাপ থাকবে ইটার আর কোনো উপায় দাঁড়িয়ে না নামাতে উপায় দাঁড়িয়ে ভাল লাগে না তো আর সমস্যা হন না তাকে আত্মীয়ান তোয়ানো করিব না শুধু এনে এগোজা ইন্দি কোরআন হতাম ইন্দি শেফা ইন্দি সুরানা ইন্দি বুহারি দর ই ফরাত আছে হিসাব বেগুনো ডর গগর থাকি দে ঈদ বই রেখা করে দোয়া করো খেয়াল লাই একদম অশান্তি অশান্তি লাগে তো সব শেষ লাগে কিন্তু জাগা জিয়ে না দোয়া করে ইয়ান জাগা হন না ও বন্যর নদী রায় দিয়েতে জাগা দিয়ে এটা বই দোয়া করার দে হারা যায় বা দুশিয়া করার ই হাম করার না আর সমস্যা হন না কি কারণ আর জীবনীয় নিলে এলুমেলু আগে তৈরি রুকান ধরো রুগী অটোমেটিক ঠিক হয়ে যাবে রোগ গেলে রুগিয়ান ধরো আল্লাহ রুগিয়ান বুঝছে দে রুগিয়ান ধরিয়ে দে সমস্ত অন্যায় চলার দিন কেন মানা না করে কোরআন শিখতে গেলা হয়ে যায় না আল্লাহর হতা না পৃথিবীর থন মানুষের ফলে ফোনের সাথে সাথে বুঝতে হবে না হবু তো কিরে এটা সেদিন একটু অন্যায় অত্যাচারে ভরপুর হইলে সাথ হিমের দিবে ওয়াজ করি তো কোরআন শরীফ করি বলে আর দেশত বহুত মানুষ না হয় হয়তো আসমানের উপর জমির নিচের ওয়াজ আর শুনতে মনে না হয় আসমানের উপর ওয়াজ তো জমিনের নিচের ওয়াজ আর শুনতে মনে না হয় হত দিয়া মুসলমান না হত তো কি ফোনা করিবে তো তো অত কুরগে তো ইন্দের কি ফান হে থোদ গরার মারবে না ইয়া আসমানের উপরের কিন তো জমিনের নিচের কিন যতদিন ঠিক না হইব এটা দুনিয়ার মধ্যে জমিনের উপর যে আছে জীবন ইয়ান আগুনের জীবনে রূপান্তরিত হইব জাহান্নামে রূপান্তরিত হইব হতে ওর জীবন ইয়ান তো আল্লাহ দিয়ে দেখি আল্লাহ নিচের জীবন তো ওর জীবন ঠিক করি বললা খাস কি তো ওর জীবন মানে পরকালের জীবন নিচের জীবন মানে কবরের জীবন ইন ঠিক করো আগে সমস্ত অন্যায় অত্যাচার বৈষম্য পাপাচার সবকিছু অটোমেটিক বন্ধ দিব রাষ্ট্রীয় সম্পদ চুরি করি কিন্তু দে দে ইয়ে তাকে দিয়ে চুরি করি করি ইয়ে দে কে লাগে কি দেয় ইতার আর ওর জীবন খুব শানদার আছে খুব সুন্দর আছে কিন্তু ইতার তোর নিচের জীবন সম্পর্কে বিশ্বাস না আছে ওই পরকালত আল্লাহর সামনে জবাবদিহি দেইয়া না আছে এতলা করি কি খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় আর ঠকত ঠেকত দিবে হত বেড়া 41 সাল পর্যন্ত খাইরে যাইম দে কারণ কি ইতে হতে যা হা বলে দুনিয়া খাইরে যাগই পরকালত জবাবদিহিতার বয় খবরের জবাবদিহিতার বয় ইতারা দিলত নওয়াসিল দেই জাতির সামনে এন লাঞ্ছনা ভাইয়ে দে এমন ভাবে শিক্ষা ভাইয়ে দে কারণ কি কারণ এক কান নিচের জীবন ওর জীবন আসমানের ওর জমিনের নিচের জীবন সম্পর্কে দাঁড়ানো আছে আর কোনো হারান মূল কারণই দিয়ে আর আইয়া কি হয়েছে অত গিয়া মেডিন নিচের কিনে আসমানের ওর কিন আর শুনতে মনে না পুরা কোরআন শরীফ পুলিশ আছে পুরা কোরআন শরীফের সারাংশ হইতে তিনটা জিনিস কোন জিনিস কোরআনের বিষয়বস্তু তিনটা এক নম্বর তৌহিদ তৌহিদ মানে একত্ববাদ দুই নম্বর রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান হুজুরের আদর্শ তিন নম্বর আখিরাত কোরআনের বিষয়বস্তু হওয়ান বললাম তিনটা এক নম্বর তৌহিদ দুই নম্বর রিসালাত তিন নম্বর আখিরাত এখন হনিকে যদি এম হয় ওর হতাই বাদ দেই না শুনতে মনে না হয় এন হইলে যদি আখিরাতের হতা শুনতে মনে না হয় এন হই দয় আর মুফতি সাহেব বলে ফতোয়া দিবে মুফতি সাহেব নয় যে ফতোয়া না দিবে তেরি মেন্নান পড়ে গিয়ে মানুষ তো সহজে বুঝত নয় অভাব কিন্তু আল্লাহ জিয়ান হইয়ে রসুল জিয়ান হইয়ে ইয়া নাই পারফেক্ট ইয়া নাই 70% ইয়া নাই সত্য ইয়ার বাদ দেওয়ার কোনো হতা নেই ইয়ান বাস্তবায়ন করে শান্তির দিয়ান বহুত বিকে দূরি যাই হতো হতন ফুলত তো রোগ গলে দলিবেদ গেলা আর খেল লইয়ে আর হদ দিন বাদ হদ নুটি যাইছে
তোরা বরখাস্ত করবে দিতে হতো তো কেন হইব ফুলত তোরা আরেক দলে আরেক দলত গিয়ে এটা হদ দিন বাদ হদ তোর না তো নেলা দিয়ে সেরি মিকে দৌড়াত আছে আল্লাহ হদ অবন্দার হমিকে দৌড়িবি সমস্ত মিকে দৌড়ি সালি একবার শুধু আমি আল্লাহ আসিনা ফাফিরু ইলাল্লাহ অবন্দা আয় আল্লাহর হাসা আসিনি আর হাসা আইলে দুনিয়া জেডে যাবি তোর দেখা মারি নেলা দিব দে আমি আল্লাহর হাসে যদি কোনো বন্দা আইয়ে দেয় আয় শুধু বন্দাই বেড়ে আইয়নের কারণে খুশি হইম দেন নয় ইবে যদি আর মিকে বুঝাইয়ে দেয় আমি আল্লাহ বন্দাইবার মিকে দূরিয়ে হাত জায়গায় সুবহানাল্লাহ আয় আল্লাহর মিকে হদ্দুর গেলি বিয়ত আল্লাহ আর মিকে আগে দে হাত হাদিস শরীফ আছে হাদিসে কুদসি ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا أتاني يمشي أتيته هرولة الله পাক পরওয়ারদিগার আলম খোদা বান্দা বহুত মিকে তুই ডেক্কা হালি মুটকে হালি বরখাস্ত হলি পদত্যাগ করিস হালি হনমিকে যেতে শান্তি নলর অবন্দা এবার একা করে আর মিকে আয় 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 অবন্দা আয় আর মিকে তুই শুধু এক দিগত অগ্রসর আমি আল্লাহ দয়া করে তুই বন্দার মিকে হাত অগ্রসর হইম অবন্দা তুই যদি আর মিকে হাত অগ্রসর আমি আল্লাহ দয়া করি রে তুই বন্দার মিকে দুই হাত অগ্রসর হইম অবন্দা তুমি যদি আয় আল্লাহর সন্তুষ্টি পাইবে আল্লাহ যদি এরা আড়ি আড়ি আইয় দয় আমি আল্লাহ তুই বন্দার মিকে দূরিয়ে যাই কুদরতর কুলত তুলি লইম সুবহানাল্লাহ এটা আদর্শ সমাজ হইলাই এক নম্বর কর্মসূচি হইয়ে সমাজের অপরাধ মুক্ত বানাইতে চাইলে সমাজত প্রতিটা স্তরের প্রতিটা ফ্যামিলির প্রত্যেক মুসলমানের নরনারীদের প্রাথমিক শিক্ষা নুরানি শিক্ষা এবং তাসহিহে কোরআন আল্লাহ হেফজাহানা নাজরাহানা দিয়ে আগতি মুসলমানের সন্তানের কোরআন বিশুদ্ধ তেলাওয়াত গুরুন্য বানাই দেবে আর নইলে ময়দানে মাহাশরের মধ্যে আল্লাহর আদালত অনো বাজিবেন ফুয়াসাউন তো বাজিব তো বাজিব উ না আবার অনরও বাজাই দিব খেঙ্গরি বাজাইব দে কিয়ামতের ময়দানত যাতে কিছু মানুষের জাহান্নামের মিকে ঠেলি ঠেলি লই যাইব ইতারা বলে বারবার ফসাল লইব কিরো আর হেঙ্গরি ঠেলি ঠেলি রে সলর ফানিলাম আইফান যাইতে না স্যার তো খানি ঠানি রে হড়লে যাও জাহান্নামী ওলারে জাহান্নাম লই যাইব দিলে ঠানি ঠানি রে লই যাই রে দেবে তো বলে জাহান্নামের গেট বন্ধ তিয়ে হতাম বাদ আস্তে করে দরজা খুলি কিন্তু জান্নাতি ওলারে জান্নাত লই যাইব দে আর আরে ইনশাআল্লাহ আমল দিয়ে রে তো না ভাই তবে আশা করি আল্লাহ শেষ নবীর উম্মত হিসেবে কিয়ামতের ময়দানত হাজার হাজার মানুষের বিনা হিসাব জান্নাত দিব না তো আল্লাহ এডি আরাম নামিন অন্তর্ভুক্ত করলে রেখে আল্লাহ তুল্লাহ সামনে আল্লাহ কবুল ফরমান আয় আল্লাহ বিনা হিসাব জান্নাতের মালিক বানা দিবে যেতে জান্নাতি হলারে জান্নাতুল লই যাইবে খেঙ্গরি লই যাইবে ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন জান্নাতি হলারে জান্নাতুল লই যাইবে কিভাবে এটা প্রধান অতিথিরে যাইলা আমন্ত্রণ করে কোন জায়গার দর দিয়ে মাহফিল প্রধান অতিথি এসে আইয়নের পরে জান নাকি জনাব মাওলানা আনম শামসুল ইসলাম আজিয়ার প্রধান অতিথি যদি আইয়ে দেয় তুলি বেড়ে সদস্য ভাইয়াল যারা আয়োজক আছে ইতার এইবার স্টেজে আনিব শুধু ক্যাঙ্গরি আনিব জি জি হুজুর আইয়ন ক্যাঙ্গরি নো আনিব ইয়ে জান্নাতি হলারে ফেরেশতা হলে জান্নাতুল্লাহ জীবিত কইলে জি আইয়ন সম্মানের সহিত আর জাহান্নামী হলারে লই যাইবে তো হনহল লই যাইরে দেবে দে হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা গো ফুতিহাত আর গো ফুতিহাত ওই বাহালিয়া জান্নাতি হলারে জান্নাতুল লই গিয়ে যে অবস্থা দরজা আগতে খোলা আছে
জাহান্নামী হলারে জাহান্নামত লইজনের পরে দরজা খুলিব ইয়ে না কেন সম্মানী না নামাজ অনর ঘরত মেহমান আইয়ে দরজান বাঁধা মেহমানে কি হইব চাও আই দিয়া লাইতে নারাজ ফলর দরজা বাঁধি বলি কি আর যদি আইবার আগে হইতে দরজা খুলি ডাহাতি ফসা দিয়ে দেখি পুরো তুরা তুরা লইয়ে রে তুই মেহমান আসছে দিবে তো শান্তি লাগে আই দিতে খুশি ইয়ে জন্নতি হলারে জন্নতত লই যাবে সেটা কল্যা করিলে যাবে দে জেলিয়াত মধ্যে জন্নতি হলা খুশি হই জাহান্নামী হলারে জাহান্নামে লই যাবে তো মাঝে মাঝে আটকা দিবে আর দেশত দুলার আটকা দিল যাব নামাতে বেচারা গাড়ি তোলাইম তো হাত দেখ দূরত আটকা দিলি কি হয়তো দুধ কেলা হয়তো বুক নাই দে নথা আইলেও হা আনিতে তারপরে শর্মা হাইয়ে এদূর যেতে হয়েছে হা হরে জর দে যাবা তার দে ইয়ে তার বাদ ধরবি আবার গাড়ার মধ্যে যাই আর হবো না তোর কি বাস দিয়ে রবো ইটের বুক খেয়ে নাই মুসিবত কি বিয়ে করে দিতে ইয়ে তো হনবাতে কিছু দিয়ে রে সুর গিয়ে আবার যাই স্টেজত বসে দেরি ও মারে একটা ফিটা দুইয়ার লটকাই দিয়ে রে লে দিয়ে আলা হলে 5,000 একটি নদৌ ইতে হয়তো হন মুসিবত চললাম ইয়ে হয়তো 2,000 চেয়ানিক দিলে নহইবে না হয়তো না না একটি আগে তো 5,000 ভর দিও আনলে কেজি নদী আবার সিরিয়ে রোডু ভিন্ন পারে মান সম্মান বিয়ে ফাঁসিয়ে এবার আছে এটা আর বাংলাদেশের জেলে দুলারে সদর আটকা ফেলে এটা লই যাই মতো স্টেজ দেখে স্টেজ বাঁধা ইয়ে জাহান্নামী হলারে জাহান্নামত লই যাবি এটা জাহান্নাম বাঁধা আর লই যাবে সাথে কি হইব وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا জাহান্নামী হলারে যেতে জাহান্নামত লই যাইবে সেটি আরো ফেরেশতা হলে কি হইব এই জাহান্নামত যতটা গুড় তোর হাসে রসুল না জানে রসুলের পক্ষতুন বাণী তোর হানত না জানে কোরআনের কথা তোর হানত না জানে মেকুত গরি এত বড় বড় আওয়াজ এন গরি হইয়ে দে ই তোর হানত নুডুকে নাকি জাহান্নামত যাবে লাইছি দৌড়া ডানিশা হলিয়ার এন হই লই যেতে জাহান্নামের গেট পর্যন্ত লই যাইব লই যাইরে দেখে দে গেট বন্ধ ইয়ে থতন্তিয়া ঘরে আইব দুলাতিয়া ইমান ইয়ে তিয়নর ঘরে আস্তে করে জাহান্নামের দারোয়ানে গেট খুলিয়ে রে এড়া এবার দুম করে ফেলাইয়ে রে এমন বাবা আগুনের মধ্যে জ্বলিব দে আর হতা নয় আল্লাহ পাকের কোরআনে মাজিদত বয়ান ফরমার ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব এমন ভাবে জাহান্নামের মধ্যে জ্বলাইব যে হদ জোরে বাস জ্বলিয়ে রে সেই গেল আর জ্বলেন না না সেইও আনি নেই চামড়া এক ইয়ান যাতে জ্বলি যাবই আবার নতুন করে আল্লাহ সৃষ্টি করে দিব আবার জ্বলিব আবার সৃষ্টি করে দিব আবার জ্বলিব আয় হইতে নয় কোরআনত হদে কুল্লামা নাদিজাত জুলুদুহুম জাহান্নামী হলর জাহান্নামত জনের উপরে চামড়া যাতে জ্বলি যাবই বাদদালনাহুম জুলুদান গায়রাহা সাথে সাথে আবার চামড়া তৈরি করে দিব কি আল্লাহ লিয়াযুকুল আযাব যাতে করি ইতে আযাব জিয়েন আছে ইয়ানোর শাস্তি জিয়েন আছে ইয়ান বুঝিতে রে আমো যাবই সালো যাবই হতে একখান গুলোর হারানো ইয়ান কি এত সুন্দর পরিবেশ এত সুন্দর মাদ্রাসা তাহা সত্ত্বেও নিজের সন্তান হলো যদি কোরআনী শিক্ষাতুন ইসলামী শিক্ষাতুন যদি বঞ্চিত করি হয় কিবার হয় দা খসিরত দুনিয়া ওয়াল আখিরা আমো শেষ সালো শেষ ও জোর লইও না আমো শেষ সালো শেষ তার মানে ইহকালত অশান্তি পরকালত আসামি ইহকালত অশান্তি পরকালত আসামি ইহকালত অশান্তি কি যে ভুয়া আল্লাহ নসিনে রসুল নসিনে দিন ধর্ম নসিনে আল্লাহ ডর নাই ভয় নেই ফুয়াই ভাই বাপর কদর কি মার কদর কি বাপর ইজ্জত কি মার ইজ্জত কি ই ফুয়াই ভাই এখনো দিন টার হইবে না নামাতো ফুয়াই ভাই টার হইবে না এটা লাই আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে মনে হইলে
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যেই কোরআন দিয়ে ফাটাইয়ে যেই যুগত ফাটাইল যেই সমাজত ফাটাইল সমাজিয়া নাসিল যে বর্বরতার সমাজ অজ্ঞতার সমাজ জুলুমের সমাজ অন্যায়ের সমাজ মিথ্যের সমাজ বৈষম্যের সমাজ দুর্নীতির সমাজ চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতির সমাজ এই বেগিনের পরিবর্তন করিয়ে কি দিয়ে রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম মিশন আছিল যে কি ইয়াতলু আলাইহিম আয়াতিক হে আমার হাবিব হে আমার নবী অনে তারারে কোরআন মাজিদের আয়াত সমূহ তেলাওয়াত করিয়ে শুনানো তরজুমা তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ ইন পরে আগদি শুধু তেলাওয়াত বিশুদ্ধ তেলাওয়াত অনে পড়িবেন মানে শুনিব কাফের হলে শুনিব দেবেন কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতত এমন এক অ্যাকশন আছে দে আসর আছে দে হাজার হাজার কাফের মুশরিক শুধু কোরআনের তেলাওয়াত শুনিয়ে মুসলমান হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ শুধু কোরআনের তেলাওয়াত শুনি তাহলে যেই সমাজত অনেকখান কোরআনী প্রতিষ্ঠান তাই কোরআনের তেলাওয়াত হইব মাদ্রাসা যেন ঈদ হব বছর 3 মাস চলে এই জানুয়ারিতে লইরে অনারোগ্য নির্দিষ্ট ডায়েরি প্রত্যেক জনে নিজের অবস্থান না লেরাইবে কি জানুয়ারি খুদুনটির মালিক আছিলেন হওয়ান মামলা আছিল অশান্তি কি আছিল ই লেরাইবে আজি এতন 1 বছর 2 বছর ফরান আবার হিসাব করে সাহেবান যে কোরআনী প্রতিষ্ঠানের বরকতে আল্লাহ অনর ইজ্জতত বরকত দিব আয় রোজগারত বরকত দিব সমস্ত টেনশন পেরেশানি আল্লাহ দূর করে দিব কি কারণে যেই জায়গাত যেই এলাকাত কোরআনের তেলাওয়াত হয় কোরআনের তেলাওয়াতের কারণে এই সমাজের মানুষের রুজি রোজগারত আল্লাহ বরকত দেন সুবহানাল্লাহ কত জুরি এনে না হইল হইব না ওখানে কি আছে না আছে এক হাদিসের মধ্যে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে দুয়া ভাই হুজুর আছে না খানা তো আজ না হাইও ভুল লাগে দীনি মাহফিল দীনি নিয়মে গড়িবেন যদি হেদায়েতের নিয়তে গড়িতে আইলে এনে লোক দেখানো হলে যে লেলে করে গড়িতে দীনি নিয়মে গড়িবেন ইবকো সওয়াল মুকদ্দর জবাব দিয়ে দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত দুই মানুষ দুই ভাই এক ভাইয়ে টিয়া হামায় আর এক ভাইয়ে খাই আচ্ছা এল্লে যদি এটা ফরিয়াদির কুলত মধ্যে হন মানুষ তাই জানি কি ধরন আর মুরব্বী নাম তো না জানিস আর মুরব্বী জানাবে নাই তুললো তারা দুই ভাই একদম বুঝিবেল্লা হইবি আবার ইবার ভাই আরে কি তাইলে গুছান হইও দুই ভাই ইবে টিয়া হামায় আর বই বেটিয়া না হামায় ইবে ঘরে কি মুসুকিত মাদ্রাসাত আসা যাওয়া করে ফান্না করে ইবে টিয়া হামার ইবে ফান্না করে কোরআন করে তো ইবে তুমি মানুষ হিসাবে একখান দিল তা আগে তো তুমি যদি হতই মারো হইল মা ইটারে কিছু করতে হচ্ছে না এখন আরো সরি সরি তাইবে না আর একখান ভবিষ্যৎ নেই মানুষ হিসাবে নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত হইলে দুজন সাহাবী এক ভাইয়ে রাসূলের হাসা আইরে দিন শিখে আরেক ভাইয়ে টিয়া হামায় আর দেশত বহুত হইলে আছে এক ভাই ব্যবসা করে আরেক ভাই মাদ্রাসাত করে তো মানুষ খুব বুদ্ধিতে দেখি হলো যে ভান্না ভরাই বললা দিয়েছ তার ভাইয়ের কিচ্ছু করি না পারি ওটা তার সাথে শহরে থাকা সমৃদ্ধ তুই যেন টিয়া হাম কি তো কিছু টিয়া হাম এর মাদ্রাসা তো লামাইলি শহরের লে যাই সমৃদ্ধ ওগো কোরআন আর হাফেজ গর্গি দেখি আরে জুতার দোয়ানোর দেখাতে গোয়া করে দি আপা আসেন আপা আসেন আপা আসেন এনে এটা ওগো কোরআন আর হাফেজ এই অভিশাপের কারণে ওই কি ইতার জীবন শেষ লই এসে ইতার ভাই ইতার জীবন শেষ কিয়া রাসূলের যুগত যে দুই ভাই এক ভাই দিন শিখতো আর এক ভাই টিয়া হামাইতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে ভাই বেশাকে আইত দিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ভাই কো আমরা ইয়ে তো দিন শিখি বললাই গোটিয়া না হামাই
টিয়া বেগুন হামাই দে ইতি শুধু আগো হাই দে ইয়ে না তো বিচার করা করিব আল্লাহর পয়গম্বরে কি জবাব দিয়ে লাআল্লাকা তুরজাকু বিহি লাআল্লাকা তুরজাকু বিহি এই তুই আলা না বলেছ তোর বাইবে দিন শিখে দে এই উসিলাই আল্লাহ তোর রিজিক দে সুবহানাল্লাহ এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম লিখে দে যেই এলাকাত যেই সমাজত একখান দিন শিখানোর কেন্দ্র তাইব কোরআন শিখানোর কেন্দ্র তাইব এটা যেটুকুন ফ্যামিলির ফুয়াশা ফুরিব এই ফুয়াইবার উসিলাই পুরা ফ্যামিলির মধ্যে আল্লাহ রিজিকে বরকত দান করিব রিজিকে বরকত দান হত না না আগে হয়তো শুধু বাদ দিয়া হচ্ছে যে মসজিদের ইমামরে ইয়া হয়তো আবসর দিয়া বলে বাদ হয়তো বেশ নজর করি বেশ নজর দে না ইয়া নরুসিলাই অনর কতটা হতে আল্লাহ বরকত দিবি অনন্তটার ভেতর অনন্তটার ভেতর ইন আল্লাহর ওয়াদা দে হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ওয়া যদি বরকত হয় যে বইতে বরকত আর বইতে কসরত দুয়া শব্দ মনে রাখবেন আরবি কসরত মানে বেশি বরকত মানে আবাদতে বরকত দর তবে বেশ কম আছে যেমন সওয়া রুটি নিয়ে তিনজনে হাইয়ে ফ্যাট বর্গি এবারে হয়তো কসরত বেশ আরেকদিন কেন নিয়ে রুটি এনে তিনজনে হাইয়ে অত অত ফ্যাট ভরে গিয়ে এবারে হয়তো বরকত এবারে হয়তো কি আর দেশের মধ্যে বাড়ি ঘরে ফুমরেলে বাতসল বরকতই হয় দুনিয়া না ইয়া হয় না এতে আমি চিন্তা করছিলাম যে ফিরে বরকত হলে আরো ব্যাস দিব না ফুরে বসে হয়তো বাতসল বরকতই হবো এই হলে হয় মুরত হইলে অজানা বাতসল বরকত ইয়া হলে ফুমরিবে জাগে তাই বুড়ো তাতে আর তো মাথার মধ্যে ক্ষণ সময় নইয়ে দেয় কিন্তু বরকত হলে আরো বের ব্যাস দিব দেয় না জানি নদী রেখা দৌড়ে দিয়ে হারণ কি তুই এই গত রমজানের আগিয়া শাহরুল মুবারক আছে রমজানের বরকতের মাস হইয়ে দে এই হাদিসের শব্দ এবার ব্যাখ্যা ফুরিদ দে রাতিকে হইয়ে দে বরকত এক জিনিস বেশ আরেক জিনিস বেশ মানে জিনিস বেশি মানুষ কম অদগিও এবার হয়তো বেশ আর গইয়ে দে জিনিস কম মানুষ বেশি অদগিয়ে এবার হয়তো বরকত এবার হয়তো কি বরকত আল্লাহ রাসূল ফরমাতে তোমরা যদি বরকত জিনিস পাইতে চাই কোরআন দিয়ে বরকত হাসিল কর কি দিয়ে কোরআন দি অথচ কোরআন দিয়ে বরকত হেঙ্গরে হাসিল করিব অর্থাৎ আমার ব্যবসার প্রতিষ্ঠানত বরকত চাইতে লাগবে দোয়ানত শহরত গ্রামত দোয়ানোর মধ্যে খেসত বসে দিয়ে আর বুদ্ধি মাথার বুদ্ধি করিয়ে রে অজ্ঞ বিস্কুটের শেখা মারিব নাটি বিস্কুটের বিস্কুটের প্যাকেট ওকে হামারি বেরি এত একটা জায়গার মধ্যে সুন্দর করে আতর তাতর লাগা খুশবু করিয়ে রে ওকে কোরআন শরীফ নিয়ে রাখবে উজু বানাইয়ে রে ক্যাশত বইবে বিসমিল্লাহ করে বইয়ে রে কাস্টমার যাতে নেই কোরআন শরীফ পেলো ক্যাশত রাহিয়ে রে ফরিয়ে যা ফরি না জানি চাইটা হয় খেয়ে বরকত নয় না চাই ইয়া 24 ঘন্টা মোবাইল সামনে দিয়ে গান চলে নাচ চলে নইলে ইয়া বলো হদিন জুয়া খেলা বাড়ি মোবাইলে শিক্ষার নামও হয় ফেট ফাইয়ার ও ফ্রি ফাইয়ার ফ্রি ফাইয়ার মিরি ফাইয়ার ই লইয়ে রেখে পড়ি দেখে এলে তো দইয়ে কি ইতি এতালত আছে তো কর্মচারী ডাক মারকে হয়তো 300 লইয়ে 700 ফিরত দো 300 লই 700 ফিরত দো ইতি 700 লইয়ে 300 ফিরত দেরা ইতি ঠাঁজবে সোয়ার নাকি হকানে মারগেছ না 300 টিয়া 700 টিয়া ফিরত দিতে হইয়ে অতটা একটা মোবাইল আল্লাহ বলে কি না বলে ভিডিও হাই আবার বাজার সময় কি হয় হতে গিয়া 800 টাকা দিয়ে 70 টিয়ার বাজার হইয়ে 30 টিয়া ফিরত দাও ইতি 30 টিয়া লইরে 770 টিয়া ফিরত দিয়ে ইন্দি সোয়ার হাইয়ে ইন্দি গুনারি হইয়ে ইন ব্যাগিনার হারান হইয়ে দে এই মোবাইলের অভিশাপের হারান ইয়ের মধ্যে আজ যদি ব্যবসাত বরকত অর্জন করতে চাইলে কি করা করিব আল্লাহর কোরআন না লইরে বরকত অর্জন করবে রাসূল ইয়ান হযরত তাবাররাক বিল কোরআন ইয়ান শুধু ব্যবসা আল্লাহ বলি নয় প্রতিটা স্তরের মধ্যে আল্লাহ আরা ব্যাগুনের তৌফিক দান করুক আমিন হ আজিয়ার মাহফিলের প্রধান মুফাসসির হযরতুল আল্লাহ জনাব মাওলানা হাফেজ মুহিউদ্দিন মাহবুব
এই তশরিফ আইনে ইনশাআল্লাহুল আজিজ হযরতর গুরুত্বপূর্ণ বয়ান হইব। ও যুব সমাজল যারা আছেন ওনারা ব্যাগুন আইরে বইয়ন ইনশাআল্লাহ এই শেষ মুনাজাত গড়িয়ে যাবেন। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।